লুকমান তার সন্তানকে বলতেছে, এগুলো শুনে রাখেন। আমরা অনেক সময় গর্ব করি না যে অনেক সুন্দর কথা বলে, অনেক গুছিয়ে কথা বলতে পারে, খুব ভালো কথা বলতে পারে, বা ইত্যাদি, বা নির্ভুল কথা বলে। এই বিষয়ে যে কথা বলে সে নিজেও গর্ব করে, যে কথা বলে তার মা বাবা গর্ব করে, যে কথা বলে তার ছেলে সন্তানরাও গর্ব করে, মানে সুন্দর কথা বললে। লুকমান তার সন্তানকে বলতেছে, ইদাফতাখারান নাসু বিহুসনি কালামিহিম ফাফতাখির বিহুসনিস সামত। কেউ মানুষ যখন বেশি কথা বলাকে পছন্দের বিষয়ে গর্ববোধ করে, আর সেই সময় তুমি চুপ থেকে গর্ববোধ করবে যে হ্যাঁ আমি চুপ আছি, আমি কোনো কথা বলতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা কোনো কথা বলতেন না, অযথা কোনো কথা বলতেন না। আপনি পুরো জিন্দেগিতে কথা পাবেন না। একটা আয়াত স্মরণ রাখতে পারেন, সূরা মুমিনুন, সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের গুণাবলী আছে না? তো মুমিনদের গুণাবলী আমরা কি বলবো? সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, হজ করা, আরো ইত্যাদি ইত্যাদি গুণ। কোরআন তেলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা, এগুলো গুণ হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১ নাম্বার গুণ উল্লেখ করেছেন, যারা সালাতে বিনয়ী, এটা ১ নাম্বার গুণ। ২ নাম্বার হলো মুমিনদের গুণাবলী, কিন্তু মানুষের গুণ না। ১ নাম্বার হলো সালাতে বিনয়ী, ২ নাম্বার হলো যারা অহেতুক কথা ও কর্ম পরিত্যাগ করে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা অহেতুক কর্ম ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মুমিনদের ২ নম্বর গুণাবলী হিসেবে উল্লেখ করেছেন। এই জন্য এই আয়াতের তাফসিরে সাদি এবং শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সবাই অডিও বক্তব্য আছে তারা বলছেন, এই একটা গুণ যদি মুমিনরা অর্জন করতে পারে তাহলে ওই মুমিন আর কোনোদিন গুনাহ করতে পারবে না। বুঝেননি কথা না? অহেতুক কর্ম কি? মোবাইল স্ক্রলিং করা, কাজ নাই। অহেতুক কর্ম কি? চা স্টলে গিয়ে বসে থাকা। অহেতুক কর্ম কি? ঘুম পাড়া, কোনো কাজ নেই ঘুমায়, এটা অহেতুক কর্ম। তার মানে দুনিয়াতে যত পেশাল অথবা কাজ অহেতুক আছে, যারা এগুলো এড়িয়ে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যতম মুমিনের গুণাবলী হিসেবে উল্লেখ করেছেন। আমরা চেষ্টা করলে পারি না? পারবেন তো ইনশাআল্লাহ। ৩ নাম্বার, ইয়া আইয়ুহাল আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহু গফুরুর রহিম। ধৈর্য ধারণকারী। এই সূরা আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধরতে। আল্লাহ বলছেন, যদি তারা ধৈর্য ধারণ করত কতই না উত্তম হতো। ধৈর্যশীলদের নেকি অনেক বেশি, অপরিসীম, সীমাহীন। আমরা বলতে পারবো না ১টা, 5টা, 1000, কোটি, লক্ষ ইত্যাদি বলতে পারবো না। যারা ধৈর্য ধারণ করে, এটা ঘুমায় কেন এভাবে? এটা দেখেন কেন আপনারা কি এখন কি ঘুমের সময়? আশ্চর্য। এটা জুমার খুতবা, এর একটা আদব আছে। আমরা তো অহেতুক কথা বলি নাই এখনো। খুতবা শুনতে আসবেন, স্ট্রেট হয়ে বসে থাকবেন, শুনবেন, ভালো কিছু থাকলে গ্রহণ করবেন। আমি বলেছি আল্লাহর বিধানকে মূল্যায়ন করা। ২ নাম্বার, কথা আস্তে বলা, জোরে বলা নয়। ৩ নাম্বার, ভালো কথা বলা, খারাপ কথা নয়। ৪ নাম্বার, ধৈর্য ধারণ করা। অনেকগুলো শিক্ষা আছে। এই সূরাটা পড়ার জন্য আমি বলেছি আপনাদের। সূরা হুজুরাত মাদানী সূরা, ৪৯ নম্বর সূরা। এই সূরায় অক্ষর আছে কয়টা বলেন? ১৪৯৩, ১৪৯৩টা অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? ১৯টা। সূরা ইখলাসে কয়টা অক্ষর আছে জানেন না? ৬৭টা। সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে ১৪০টা বা ৪৩টা অক্ষর আছে সূরা ফাতিহার মধ্যে। আপনারা যদি গুনে গুনেও পড়েন তাও তো অনেক হয়।
প্রতিদিন কোরআন তেলাওয়াতের কথা বলেছি। আমি কোরআন থেকে আলোচনা করতেছি একটা সূরাকে সামনে নিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছে ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধরে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকি দেন বেহিসাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যখন বলবেন মন ভরে বলবেন, হৃদয় থেকে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নেকি লিখবেন, এত পরিমাণ নেকি আপনার খাতায় জমা করবেন, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা সেটা দিলে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা অন্তত এইগুলো দ্বারাতে অ্যাক্টিভ থাকেন, সচেতন থাকেন। আমরা খুতবায় আসছি, এটা দুনিয়ার শ্রেষ্ঠ দিন, এটা নিয়ে ইখতিলাফ আছে। জুমার দিন শ্রেষ্ঠ নাকি ঈদের দিন শ্রেষ্ঠ? জুমার দিন শ্রেষ্ঠ নাকি আরাফার দিন শ্রেষ্ঠ? মনে রাখবেন, জুমার দিন শ্রেষ্ঠ। আপনি সেই দিনে আজকে পদার্পণ করেছেন, আলহামদুলিল্লাহ। দিন প্রত্যেকের জন্যই ভালো যদি ভালো আমল করা হয়, কিন্তু আপনি আজকে বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ বলেন তো, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করবেন। 2 নাম্বার হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরো অনেক কিছু আছে। ইস্তেগফার 1, 2 নাম্বার হলো দুরুদ, এবং 3 নাম্বার হলো দোয়া। অন্তত ছোট্ট একটা দোয়া করেন, বলেন আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। কারণ আমার নবী বলেছেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। এমন একটা সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ও যা চায় আল্লাহ সবগুলো কবুল করে। এটা জুমার দিন। অনেকে বলেছেন আসর পর থেকে মাগরিব পর্যন্ত, তো আমরা সেগুলো গ্রহণ করতে পারি। জুমার দিনকে একবারে হেলাই ফেলে দিবেন না। আমরা কতক্ষণ থাকবো, হয়তো 10 মিনিট আলোচনা হবে, তারপরে শেষ করে দেব। 4 নাম্বার, আল্লাহ বলছেন 5 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে সেই খবরটা যাচাই বাছাই করো। আর যদি যাচাই বাছাই ছাড়াই কোনো সিদ্ধান্ত নাও, হয়তো তুমি অপমানিত হবে। যাচাই বাছাই করবেন, অযথাই ছুটবেন না। কে কোথায় থেকে কি নিয়ে এসে বলল, ওই যে কি বলে যে চুলকানির ওষুধের মতো, ও মাইকওয়ালা যা বলে সব বিশ্বাস হয়। বিশ্বাস করে দেখবেন সবাই ওষুধ কিনেছে, আর কারো ভালো হয় না। একটা যে কোনো কিছুই শুনবেন, আগে ভাববেন, স্থির সিদ্ধান্ত নেবেন। শরীয়তের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হারিস ইবনে দিরার আল খাজাই, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা। আল্লাহ নবী বললেন ইসলাম গ্রহণ করো। উনি করে ফেললেন। বললেন যে তুমি যাও, গিয়ে ওদেরকে দাওয়াত দাও যে ইসলাম গ্রহণ করে। আল্লাহ নবী যুদ্ধে বন্দী, মারতে পারতেন, মারেন নাই, ছেড়ে দিলেন, ইসলাম গ্রহণ করলো। বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে এলাকার মানুষকে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ, ওনার এক বক্তব্যে সবাই ইসলাম গ্রহণ করেছে। তারপরে এই বনু মুস্তালিক নাম শোনেন না, বনু মুস্তালিকের যুদ্ধ, এই বনু মুস্তালিক এলাকার এটা কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যাকাতের মাল পাঠাও। তো হারিস ইবনে দিরার আল খাজাই যাকাত সংগ্রহ করে জমা করে রেখেছেন, অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন উকবা ইবনে হারিসকে, পাঠালেন যাও মাল নিয়ে আসো। ও গেছে, কিছুদূর গিয়ে দেখছে অনেকে দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছে। এসে বলতেছে ওরা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। এই কথা শুনে আল্লাহর নবী কোনো যাচাই বাছাই করলেন না, রাসূলের শ্বশুরকে ধরে নিয়ে আসে। তখন কিন্তু শ্বশুর অলরেডি শ্বশুর,
ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে আমার লোককে জাকাত দিতে অস্বীকার করেছো এবং হত্যা করতে চেয়েছো কেন? তখন উনি বলছেন যে এটা কোন ধরনের কথা, এটা তো আমরা জানি না, আমি তো উনাকে দেখি না, আর উনিও তো আমাদেরকে দেখেন নাই, উনি কখন গেলেন সেটাও জানি না। আমরা জেনেছি যে রাসূলের দূত আসবেন। দূতের আরবি কি জানেন? কে জানে? দূত, রাসূল, দূতের আরবিটা রাসূল। তো ওনারা বলতেছেন আমরা শুনেছি রাসূল আসবেন, রাসূলের দূত আসবেন, আমরা তার জন্য ওয়েলকাম জানাবো, আহলান ওয়া সাহলান জানাবো, আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা শুনতেছি আমরা নাকি হত্যা করতে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কিছু একটা ঘটনা হয়ে গেছে। উনি এসে স্বীকার করলেন যে আমি মিথ্যা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যা করছো লাঞ্ছিত হয়ে যাবা, অপমানিত হবা যদি যা আসে খবর, এই খবরটাকে যদি যাচাই বাছাই না করো। আমাদের দেশে, আমাদের সমাজে অনেক ফাসিক এই ধরনের খবর ছড়িয়ে বেড়ায়, অনেক খবর আমাদের সামনে প্রচার করে বেড়ায়। এটাকে আমরা যাচাই বাছাই করব, যেটা শরীয়তের হোক, হাদিসের হোক, কোরআনের হোক, যে কোনো কিছু হোক না কেন আমরা আগে যাচাই বাছাই করব, তারপরে মানব। 7 নাম্বার, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। রাসূল আমাদের মধ্যে ছিলেন না? রাসূল কি দুনিয়াতে এসেছিলেন? হ্যাঁ, কত ভাগ বিশ্বাস করেন? 99 ভাগ। 99 ভাগ বিশ্বাস করেন না? 100 ভাগ? 100 ভাগ বিশ্বাস করেন। পরের অংশটুকু ভয়াবহ। আল্লাহ বললেন তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে রাসূল ছিলেন বা আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আমরা অনেক সময় বলে থাকি যে আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ আছেন যে আপনার 10 নম্বর পুরুষের নাম জানেন? বাপ, দাদা, দাদার বাপ, তারপরে দাদার দাদা ইত্যাদি, তার দাদা, এভাবে কেউ জানেন? 10 নম্বর পুরুষের নাম কেউ জানেন? জানেন না? তাহলে আমি যেহেতু নাম জানেন না, তাহলে আমি কি বলবো যে আপনার 10 নম্বর পুরুষ ছিল না? ছিল। কেমন, কতটুকু, মানে কত পার্সেন্ট ছিল? 100 ভাগ। 100 ভাগ ছিল। আপনি যদি বলেন যে হ্যাঁ ছিল, এমনও তো হতে পারে নাও ছিল, এটা কি ঠিক? একবারে ভুল। যদি এটা হয় তাহলে আপনার নাম কিন্তু অন্য খাতায় চলে যাবে। বুঝতে পারছেন তো? যদি আপনি ওই 10 নম্বর নয় 20 নম্বর পুরুষকেও যদি আপনি অস্বীকার করে যান যে মনে হয় ছিল না, তাহলে আপনি কোথায় থেকে এসেছেন এটা মানুষ জেনে ফেলবে। তার মানে আপনি 100 ভাগ স্বীকার করেন, অথচ আপনি দেখেন নাই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এটা 100 ভাগ বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে গেছেন, এটাও 100 ভাগ বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান নাজাতের ওসিলা, নাজাতের কারণ, এটাও 100 ভাগ মানতে হবে। যদি আপনি না মানেন, যদি 99 ভাগ মানেন, তাহলে আপনার সেদিন খবর আছে। 1 ভাগ না মানার জন্য আপনার আদালতে তোলা হবে। এটা আপনাকে শিক্ষা দিয়ে গেল। এই জন্য সাবধান। আউলাইকা হুমুর রাশিদুন, যদি আপনারা মনে প্রাণে এটা বিশ্বাস করেন, জানেন, আমল করেন, তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত। ফাযলাম মিনাল্লাহি ওয়া নি'মাল্লাহু আলিমুন হাকিম। আরেকটা হলো, যদি 2 দল গন্ডগোল লেগে যায়, 2 বংশ, তাহলে আল্লাহ বলতেছেন অন্যান্য বংশ, অন্যান্য দল সবাই যেটা অধ্যত্ব করতেছে, যেটা জালেম, তোমরা তার বিপক্ষে লেগে তাকে সাইজ করো, সাইজ করে তোমরা এই বিষয়টা ফয়সালা করো। ধরে নেন জমি জাতির বিষয় ফয়সালা করতে আসছে, তো বলছে এই জমিটা আমার দলিল আছে, যে খাচ্ছে সে দিবে না। আর আপনারাও জানেন যে খাচ্ছে তার নয়, যে দাবি করেছে দলিল যার কাছে, জমিটা তার, তাহলে আপনার খবরদার জালেমের পক্ষ অবলম্বন করবেন না। উনি আপনার ভাই হলেও, আপনার আত্মীয় হলে, আপনার কমিশনার, কাউন্সিলর, যাই হোক না কেন, আপনি তার পক্ষ অবলম্বন করতে পারেন না। আপনি ওর পক্ষে নিন, ওর পক্ষে নিয়ে ওনাকে বুঝান, অথবা তার সাথে আপনি জোর জবরদস্তিতে যান যে না, জমি তাকে দিতে হবে। এইভাবে আপনি দ্বন্দ্বটা মিটাবেন। তারপরে 8 নাম্বার, আমরা পরস্পর ভাই ভাই। শোনেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরস্পর ভাই ভাই। ভাইয়ের জন্য যদিও আমরা অনেক অকাম করে, এমনকি সন্তানকেও ছুরি চালিয়ে দিয়ে হত্যা করেছি আমরা কয়েকদিন আগে, তাই না? জমি জায়গার জন্য।
আরে সন্তান অসুখ হলে কি করে? জমি বিক্রি করে চিকিৎসা করে না? আমরা কোন অমানুষ হয়ে গেছি এখন? আমরা মনুষ্যত্বর কত নিচ পর্যায়ে গেছি, এই জমির জন্য নিজ সন্তানকে হত্যা করতেছে, নাউযুবিল্লাহ। আমরা যে কোনো প্রয়োজনে বাবার কাছে যায়, মায়ের কাছে যায়, অথচ আমাদের প্রয়োজন পূরণের জন্য, আমার খায়েশ মিটানোর জন্য মা বাবার কাছে যাওয়া নয়, আমরা মা বাবাকে হত্যা পর্যন্ত করে দিয়েছি, নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখন কোন শেষে সেটা আছি দেখেন। 2013 সালে, 2017 সালে নিজ বাবার কাছে হুন্ডা চাইছে, পাই নাই। আরে তোর সারা জীবনটা স্যান্ডেলের ফিতা থেকে নিয়ে, তোর মাথার চুল কাটা থেকে শুরু করে নিয়ে, পায়ের নখ কাটা থেকে শুরু করে যত যা কিছু লেগেছে, তোর সব প্রয়োজন পূরণ করেছে। আজকে এসএসসি পাস করার পরে বাবা সিদ্ধান্ত নিয়েছে হুন্ডা দেওয়া যাবে না, বাইক দেওয়া যাবে না। এই সিদ্ধান্তটা দেওয়ার কারণে, পরে দিতেও পারে, এই দেওয়ার কারণে নিজ সন্তান বাবার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে, মুগ্ধ করলো 2017 সালে। আজকেও আমাদের সমাজে এমন কত কাহিনী হচ্ছে। গতকালকের কাহিনী সম্ভবত টাঙ্গাইলের, গতকাল বা পরশু দিনের কাহিনী টাঙ্গাইলে কেমনে হয়েছে এখন পর্যন্ত ওইভাবে লেখা আছে। দুই মা বাবার মাঝে সন্তান ঘুমাচ্ছে, সন্তানকে দুইটা আঘাত করেছে বাবা, মেয়ে সন্তান দুইটা আঘাত করেছে, রক্ত ছড়িয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে। তারপরে ডাক্তার ঘাটাইল উপজেলা, এটা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে নিজ বাবা সন্তানকে এইভাবে হত্যা করেছে। বাবা পালিয়ে গেছে, হয়তো তাকে ধরবে বা ধরবে না, যাই হোক না কেন, কিন্তু এটা আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি? তাহলে আমাদের যে পারস্পরিক ভ্রাতৃত্ব, এটা উঠে গেছে, এটা নাই, এটা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা আগে একটু খেয়াল করেন তো, টিস্যু আগে সবার বাড়িতে ছিল না, তাই না? বড় বড় বাড়িতে ছিল, কিন্তু আমার বাড়ির প্রয়োজনে টিস্যুটা আমি আপনার বাড়িতে নিয়ে আসতে পারি না। আগে মানুষ দিয়েছে, এখন চাইতে যান দিবে না। এখন কোনো কিছু চাইতে গেলে, আরে আগে আমার মায়েরা, আমার বোনেরা স্বর্ণের চেন অন্যর বাড়ি থেকে ধার নিয়ে অন্যর বাড়িতে বেড়াতে যেত। আমরা স্যান্ডেল আমাদের ছিল না, অন্যর বাড়ি থেকে স্যান্ডেল নিয়ে আমরা আমার বোনের বাড়িতে, ফুপুর বাড়িতে বেড়াতে যেতাম। এটা ছিল, সামাজিকতা ছিল। আজকে চাওয়াও নাই, দেওয়াও নাই। যদি চাইতে যান 7 কাহন আপনাকে শুনিয়ে দিবে। এই ধরনের অধ্যায় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভাইরা আমার, আমি শিক্ষা দিচ্ছি, কি শিক্ষা দিব? শিক্ষাগুলো বলতেছি, তাহলে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব এটা যেন আমাদের মধ্যে থাকে। একটা কারণে একদিন শেখ সাউদ বিন ইব্রাহিম আশ-শুরাই হাফিজাহুল্লাহ, মক্কার যিনি ইমাম, তো উনি একদিন খুতবা দিচ্ছেন, আমি খুতবাতে ছিলাম। তো উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুবুদ্দিক, তোমরা মুরগকে গালি দিও না। মুরগ আছে না, মুরগ, একে গালি দিও না। ফাইন্নাহু ইউকিদুকা লিস-সালাহ, তোমাকে সালাতের জন্য জাগিয়ে দেয়। এই কথা বলার পরে উনি হাউমাউ, খুতবার মধ্যে উনি হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন যে কি আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দিককে, অর্থাৎ কি, এটা মুরগকে গালি দিও না। একটা প্রাণীকে গালি দিতে আল্লাহর নবী নিষেধ করলেন, অথচ এই মানুষ, আমরা পরস্পর ভাই। একজন মানুষ এই সাধারণ আলেমকে, অথবা একজন আলেম সাধারণ মানুষকে, অথবা একজন আলেম আরেকজন আলেমকে আমরা গালিগালাজ করতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ভাই ভাই হন, তাহলে দেখবেন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আমরা পরস্পরে একই মঞ্চে দাঁড়াতে পারি, একই মঞ্চে বলতে পারি। এই ধরনের সংস্কৃতি নিয়ে আসতে হবে, পারস্পরিক ভ্রাতৃত্বটা যদি বাড়াতে পারি। আরেকটা হলো, খবরদার কাউকে খারাপ নামে ডাকবেন না। কেউ কালো তো কালো, কাইলা বলে ডাকবেন না। কেউ মোটা, মুটকু বলে ডাকবেন না। কেউ চিকন, চিকনা বলে ডাকবেন না। ও যদি অপছন্দ করে, তাহলে আপনি আসামি। কিয়ামতের দিন যদি এই তওবা ছাড়া কিয়ামতের দিন উঠে যান, আল্লাহ বলছেন, অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তওবা ছাড়া মারা গেলে তুমি জালেম, তোমাকে কিয়ামতের দিন ডাকা হবে, উঠা হবে, তোমার আদালতে তোলা হবে, তুমি সেদিন জবাবটা ঠিক করে রেখো। অনেকেই আমরা বিভিন্ন কথাবার্তা বলি যে অমুক অমুকের বেটা, কি সুদখোরের বেটা। সুদখোরকে সুদখোর বলেন, সুদখোরের বেটাকে খবরদার সুদখোরের বেটা বলবেন না, ও কষ্ট পায়। ও কথা যদি সত্য হয়, তাহলে আপনি আল্লাহর আদালতে আসামি নাকি আসামি না? আপনার আপনার পেট বুদ্ধি দিয়ে চলে, অন্যের কথার কারণে আপনি আসামি হবেন কেন? এটা আমাদের বুঝতে হবে। 12টা বলবো, 11 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানুষের উপর খারাপ ধারণা করো না। যে চুরি করতেছে চুরি করুক, ভালো ধারণা করো। যে তাহাজ্জুদ পড়তেছে তাহাজ্জুদ পড়ুক, ভালো ধারণা করো। তাহাজ্জুদ পড়াকে আপনি বলতেছেন মানে চুরি করতে গেল, আর চোরকে মনে করতেছেন যে মনে তাহাজ্জুদ পড়তে গেল। তাহলে এই ধারণা করার দরকার নেই। আল্লাহ নবীর স্ত্রী যায়নাব
যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে আসছেন, কেউ না, ফাঁকা জায়গা। যখন চলে যাচ্ছে তখন দুইজন সাহাবী দেখে ফেলেছেন, বলছেন এই শোনো, এদিকে শোনো। ইয়া রাসূলুল্লাহ, কি খবর, কেন ডাকলেন? ওইটা আমার স্ত্রী। মানে তো ওনারা পর্দা করে যাচ্ছেন। তো আল্লাহর নবীর কাছে একজন মেয়ে আসছিল গভীর রজনীতে, কে না কে, শয়তান কিছু বলবে না? আল্লাহ নবী বলছেন যে ওটা আমার স্ত্রী। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন কেন এটা? তখন বলছেন, হ্যাঁ আমি বলতেছি, তার কারণ হলো এক্ষুনি তোমাকে শয়তান বলবে যে দেখো মুহাম্মাদের কাছে কে আসছিল। তখন তারা বুঝতে পারলেন। তো আপনার এমন কাজ করা উচিত নয়। আর কেউ যদি করে তাহলে খারাপ ধারণা করা উচিত। আল্লাহ নিষেধ করেছেন, এটা গুনাহ। কি এটা? জেনে শুনে গুনাহ করবেন না। ধারণা করলে কি আপনার উপকার হয়? উপকার হয় না। আর একটা হলো গীবত, অন্যের পিছনে লাগবেন না, অন্যের পিছনে লাগবেন না, গোয়েন্দাগিরি করবেন না। গোয়েন্দা টিম আছে, সরকারি টিম আছে, ওরা গোয়েন্দাগিরি করবে। আপনাকে গোয়েন্দাগিরি চাকরি দিয়েছে, কেউ তো চাকরি দেয় না। কার বউ কি বললো, কার শাশুড়ি কি বললো, কার ছেলে কার মেয়ের সাথে কথা বললো, কে লুকিয়ে গেল, কে পালাইলো অথবা কথা বললো, এই সব আলোচনা আমার বাড়িতে। এই বাড়িতে জায়গা দেবেন না, খবরদার। যে কেউ এসে কোনো ফকির ভিক্ষুক যদি এসে আলোচনা করে তাহলে বের করে দেবে, দাও তোমার জায়গা না এখানে। এই ধরনের কিছু একটা মানে মানুষ থাকে, এরা সমাজকে নষ্ট করে। ভাইয়ের আমার, এই সূরাটা নিয়ে আমি খুব আশাবাদী। আপনাদের এই বিষয়গুলো যদি থাকে, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভয়, তারপরে আল্লাহর বিধানকে মূল্যায়ন করা, কথাবার্তা একটু সাবধানতা শালীনতার সাথে বলা, জোরে জোরে কথা না বলে একটু আস্তে আস্তে কথা বলা, সব কার্যক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করা, কোনো খবর আসলে সেটাকে যাচাই বাছাই করা, কেউ জুলুম করলে, জালেম হলে সেই জালেমকে প্রয়োজনে সাইজ করা। আপনারা পরস্পরে যখন থাকবেন তখন ভাই ভাই হয়ে থাকবেন। আপনি অন্যকে খবরদার খারাপ নামে ডাকবেন না, নারী হোক অথবা পুরুষ হোক। খবরদার অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না এবং অন্যের গীবত করবেন না। অন্যের গীবতের ব্যাপারে তো কথা আছে, এটা আপনারা জানেন, এটা একটা ওয়াজের কথা। আর শেষ কথা, এবং এটাই আলোচনার মূল কেন্দ্র, মনে রাখবেন, আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে বলতে পারেন না? মুত্তাকি। কে? মুত্তাকি। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ভালো মানুষ হলো যার তাকওয়া বেশি। এখন আপনারা দেখে বেড়াবেন কার মধ্যে তাকওয়া বেশি। কে সিগারেট খায় না, কে বিড়ি খায় না, টাকা নিচে কাবু করে না, কে দাড়ি কাটে না, কে দাড়ি চাচে না, কে পর্দা করে, কে বেহায়া, কে নষ্ট।